হ্যালো গাইস, আমি কিভাবে ভাপা পিঠা বানালাম তা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। কারণ নিজেরা খাইতে আসি, আপনাদেরকে দেখাইতেছি না, এটা এমন কি কোনো হইতে পারেনি, না হইতে পারে না। তারপরে আমি একটা ভিডিও নিলাম, আগে তো খাইয়ে ফেলছি, খাইয়ে তারপরে দুধা হাঁড়িটা আর পাতিলটা শুধু বাসনটা দেখাইছি, আর এখন তো গুঁড়িও দেখাইছি, হাঁড়িটাও দেখাইছি। মাঝে মাঝে ওই মিঠাইটারে এমনি কড়াইয়ে ছোটো করবো, ওইটা ওর দেখাবো। তারপর আমি একটু বেশি করে এনেছি আজকে, চালের গুঁড়ি বেশি করে এনেছি। ওটা আমি আজকে ওই দিন আমি দিছি কি বিহারে বান্ধবীদের জন্য পাঠাইছি, আমার 2 মেয়ের বান্ধবীদেরকেও পাঠাইছি। তারপরে মাঝে মধ্যে আমি ওই গুঁড়িটা ঠিক করে চুলাতে দিই, আবার মাঝে মধ্যে করি, নারকেলটারও মিঠাটারও ঠিক করি। এটা আর কি দেখেন অনেকগুলা, কিন্তু প্রথমে আমি ওই গুঁড়ে নিলাম, গুঁড়ে নিয়ে তারপরে মিঠা দিলাম, মিঠা দিয়ে আবার দেখেন আবার সাদা গুঁড়ি দিলাম, সাদা গুঁড়ি দিয়ে একটু হাতে হালকা চাপ দিয়ে এটা আবার ঠিক করে রাখি। আবার মিঠাটা করতেছি, মিঠা করে করার পরে আবার করব, যখন হবে তখন দেখেন কতটুকু করছি। করার পরে আমি করতেই আসি, আবার হাতটা যেন একদম ব্যথা হয়ে যায়, এমন শক্ত। মিঠাটা ঠিক করতে 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 একদম বিরক্ত লাগে যেতে আসে। আবার এটা আমি নামাই, আবার ঠিক করে রাখার বাটিটা আবার ঠিক করে দিয়ে ওই কাপড়ের সাথে পেঁচাইয়ে দিয়ে আবার বাটি দিয়ে গুঁড়া দিয়ে আবার করতেছি। দেখেন এইভাবে করে করে প্রায় অনেকগুলো হয়ে গেছে। অনেকগুলো হয়ে যাওয়ার পরে দেখেন আমি দেখাবো, অল্প কয়টা আমি দেখাবো, বাকিটা আমি মন্দির থেকে এসে আবার বানাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।